সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে দলবল নিয়ে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি। বিপর্যস্ত হয় বাংলাদেশ মিশনের নিরাপত্তা বেষ্টনী, ফলকসহ বিভিন্ন অবকাঠামো। জুলাই অভ্যুত্থানের পর ভারতে নানাভাবে বাংলাদেশ বিরোধী ন্যারেটিভ তৈরি করেছে বিজেপি সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তবে দূতাবাসে হামলার ঘটনাকে কোনোভাবে হালকা করে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশ বিরোধী পুরো ঘটনাকে ভারতের পররাষ্ট্রনীতির বিপর্যয়ের ফল বলে মনে করছেন তারা। ফ্যাসিস্ট সরকারকে জীবিত রেখেছিল এবং তারই প্রতিদিন হিসেবে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধাগুলো ভারতকে উন্মুক্ত করে দান করেছে। সে কারণে হঠাৎ করে এটা ছিটকে গেছে। এই তরুণদের সরকার গঠনের পর থেকে ভারত সেই সুবিধাগুলো পাচ্ছে না। আমার মনে হয় এটা ভারতের পররাষ্ট্রনীতিতে একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার তৈরি করেছে এবং ভারতের পররাষ্ট্রনীতি পুরো পাগল হয়ে গেছে এবং তারা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। কারণ তারা দেখছে সামনে শুধু আধার আর আধার, তার এই সুবিধাগুলো আর পাচ্ছে না। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি দূতাবাসে নিরাপত্তা দেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। আগরতলা মিশনে হামলা নিবৃত না করে বাংলাদেশ নিয়ে ভারতের বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়ার ওপর নজর রাখছেন তারা। আপনি দেখবেন দুটি মানুষ যখন ঝগড়া করে, গন্ডগোল করে, যে প্রথম ফিজিক্যাল হিট করে তার মানে সে দুর্বল, কারণ এবং সে অসুস্থ। তো ভারতের পররাষ্ট্রনীতি দুর্বল হয়ে গেছে এবং ভারত জাতিরাষ্ট্র হিসেবে অসুস্থ হয়ে গেছে। বাংলাদেশের 36-এর জুলাইয়ের বিপ্লব, জুলাই রিভলিউশন হ্যাজ বিকাম দ্য আইকন, ল্যান্ডমার্ক, এক্সাম্পল ফর আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং তার মানে হলো বাংলাদেশের মান, পররাষ্ট্রনীতির মর্যাদা এবং আমাদের রাষ্ট্রিক শক্তি, জাতীয় শক্তি এখন অনেক উপরে চলে গেছে। ভারত হয়তো মিসক্যালকুলেট করছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চমৎকার একটা বিবৃতি দিয়েছে, খুব ভদ্র নম্র এবং এটা ডিপ্লোম্যাটিক কার্টেসি। কিন্তু এই ডিপ্লোম্যাটিক কার্টেসি এবং ভদ্রতা নম্রতা তো বেশিক্ষণ থাকবে না। আমরা অচিরেই বিশ্ব সভায় তুলব। তবে ভারত পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর কাছে ধারাবাহিকভাবে হেরে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ বিরোধী থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারতের রাজনৈতিক দলগুলো, যা দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। গত জুলাই আগস্টে যে বাংলাদেশে পরিবর্তনটা এসছে, সেই পরিবর্তনটাকে অনুধাবন করতে হবে ভারতের, এবং পরিবর্তনকে অনুধাবন করে এক পেশে দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে যেতে হবে। সার্বভৌমত্ব রক্ষা করার পূর্ণ সামর্থ্য আমাদের আছে, সুতরাং এটাকে আমি হুমকি হিসেবে দেখছি না, কিন্তু এই বিষয়টা সতর্কতার সাথে আমাদের নজর রাখতে হবে যে ভারতে বাংলাদেশ বিরোধিতা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কোন পর্যায়ে যাচ্ছে। তবে সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের এমন আচরণ তুলে ধরা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বিরোধিতা এই সব সেক্টরে বাড়তে না পারে, আমাদের পাবলিক ডিপ্লোমেসি এফোর্টটাকে বাড়াতে হবে ভারতে। একই সাথে ট্র্যাক 1 ডিপ্লোমেসি আমরা যেটাকে বলি সরকারি পর্যায়ে ডিপ্লোমেসি, সেটাও জোরদার করতে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।